হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। এই যে পিডিএফটি দেখছেন, এটা বিহারে এসআইআর এর ইনুমিনেশন ফর্ম, যেটি আপনি ইলেকশন কমিশন ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। এই লিস্টটাতে আপনারা সবাই দেখেছেন যে মোট 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে বিএলওকে দেখাতে হবে। এখানে আধার কার্ড অন্তর্ভুক্ত ছিল না, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে আধার কার্ডও এই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এটা তার অথেন্টিক সোর্স। এবার আসছি, শুধু কি আধার কার্ড থাকলেই হবে না, এর সাথে আরও কিছু ডকুমেন্টস লাগবে। আধার কিন্তু আপনাকে এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন থেকে বাঁচাতে পারবে না। আধার থাকলেও আপনার আধার অ্যাকসেপ্টেড হবে না। কোন কোন ক্ষেত্রে বা পরিস্থিতিতে আপনার আধার কার্ড গ্রহণযোগ্য হবে না জানতে গেলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। প্রথমে আসি কোন কোন ক্ষেত্রে আপনার আধার অ্যাকসেপ্টেড হবে। 1, যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে। 2, যদি আপনার জন্ম 1987 থেকে 12/2/2004 এর মধ্যে হয় এবং 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকে, তাহলে আপনার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকতে হবে। 3, বাবার 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস থাকতে হবে। 4, যদি আপনার জন্ম 12/2/2004 এর পর হয়, তাহলে আপনার বাবার ও মায়ের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকতে হবে। 5, সাথে আপনার বাবার ও মায়ের এই 11টি প্লাস আধার কার্ডের ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস থাকতে হবে। 6, আপনার আধার কার্ডের বাবার নাম, ঠিকানা ও জন্ম তারিখ সঠিক থাকতে হবে। নেক্সট আসি, আপনার আধার কার্ড কখন বিএলওর কাছে অ্যাকসেপ্টেড হবে না। 1 হচ্ছে, আধার কার্ডের সাথে আপনার ভোটার কার্ড ম্যাচ না করলে, অর্থাৎ নাম বা বাবার নাম বা ডিওবি ভুল থাকলে। 2, বাবার ও মায়ের যদি 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকে। 3, আপনার আধার কার্ড যদি ডুপ্লিকেট হয়, অর্থাৎ কিউআর যদি ম্যাচ না করে, তাহলে কিন্তু এই আপনার আধার কার্ডটি বিএলও অ্যাকসেপ্ট করবে না। নেক্সট আসি, আপনার আধার কার্ড যদি বিএলও অ্যাকসেপ্ট না করে, তাহলে আপনার এখন কি করণীয়। অর্থাৎ এখন তো এসআইআর চালু হয়নি। এসআইআর শুরু হওয়ার আগে আপনি এখন কি করতে পারেন। 1 নম্বর পয়েন্ট, খুব তাড়াতাড়ি সম্ভব আধার কার্ড কারেকশন করে নিন যদি আধার কার্ডে কোনো ভুল থাকে। 2, আধার কার্ডের পরিবর্তে যে কোনো স্কুল সার্টিফিকেট দেখাতে পারেন, যেমন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, স্কুল লিভিং সার্টিফিকেট এটসেট্রা। 3, বাবা ও মায়ের যদি 2002 লিস্টে নাম না থাকে, তাহলে ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন করুন। 4, এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারেন, এটিও আধার কার্ডের পরিবর্তে আপনি দেখাতে পারবেন। 5, ডিলেড বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারেন। এখনও আপনার কাছে এই চান্সটি আছে, কারণ এখনও পর্যন্ত আমাদের রাজ্যে এসআইআর চালু হয়নি। তো চালু হওয়ার আগে, অর্থাৎ শুরু হওয়ার আগে আপনি ডিলেড বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, আমাদের রাজ্যের সমস্ত মানুষ, অর্থাৎ আমাদের রাজ্যবাসী একটা কনফিউজ বা বিভ্রান্তির মধ্যে আছে যে কবে এই এসআইআর শুরু হবে এবং এই এসআইআর শুরু হওয়ার সময় আমরা কি কি ডকুমেন্টস দেখাতে পারবো বা বিএলও কোন কোন ডকুমেন্টস অ্যাকসেপ্ট করবে। এই সব নিয়ে প্রচুর কোয়ারি আছে। তো আপনাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকে, তাহলে এই ভিডিওর কমেন্টে অবশ্যই দেবেন। আমি সম্ভবত আপনাদেরকে রিপ্লাই জবাব দেব। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি শিক্ষণীয় মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।